নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে সেদ্ধ ছোলা এবং নারকেল কুড়ি দিয়ে দুধ কচুর ডাটির এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটি অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে বেশ কয়েকটা দুধ কচুর ডাটি নিয়ে নিয়েছি। এরপর এই ডাটিগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এখানে এই রেসিপিটিতে দেওয়ার জন্য আমি এই ছোলাটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। লবণ দিয়ে ছোলাটাকে আমি সেদ্ধ করে নেব। তারপর একটি কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা দেওয়ার পর আমি এই জলের মধ্যে দিয়ে দেব লবণ এবং খুব সামান্য পরিমাণে একটু তেঁতুল। তেঁতুল দিলে কিন্তু যে কোনো কচুর ডাঁটি হোক কিংবা পাতা হোক গলা চুলকায় না, তার জন্যই আমি একটু তেঁতুল দিয়ে নিলাম। তারপর দুধ কচুর ডাঁটিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর জলের মধ্যে একটু ভালো করে মিক্সড করে দেব এবং 5 মিনিটের জন্য খুব ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে খুব ভালো মতো ফুটে গেছে এবং ডাঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা ঝুড়ির সাহায্যে এই দুধ কচুর ডাঁটির যে জলটা বেরিয়েছে সেই জলটাকে আমি ছেঁকে নেব। তারপর আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, কিছুটা রাঁধুনি দিলে এই রেসিপিটিতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তারপর দিয়ে দিয়েছি কিছুটা 5 ফোড়ন। এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দেব। একটু শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা। এরপর ওই আদা বাটাটাকে একটু নাড়াচাড়া করে দেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তো খুব ভালো করে আদাটাকে আমি তেলের মধ্যে কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে যে দুধ কচুর ডাঁটিগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই ভাপানো কচুর ডাঁটিগুলোকে আমি এরপর দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে খুন্তির সাহায্যে মিক্সড করে নিতে হবে। কচুর ডাঁটিগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই রেসিপিটিতে কোনোভাবেই কোনো জল অ্যাড করা যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত এটা নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো এভাবে 2 মিনিট মতো প্রথমে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণ দেবেন। তারপর দিয়েছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর লবণ হলুদটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিক্সড করে নেব। তারপর নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি 5 মিনিট আমি এটাকে একইভাবে রান্না করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব যে ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলা সেদ্ধ। ছোলাটা কিন্তু মোটামুটি পুরোপুরি আমি সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম এবার ওই সেদ্ধ করে রাখা ছোলা দেওয়ার জন্য কচুর শাকটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। এমনি যে কোনো কচুর শাকেই কিন্তু ছোলা দিলে খেতে অপূর্ব লাগে। তো ছোলা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই এটা রান্না করতে হবে, তাহলে পুরোপুরি কিন্তু কচুর ডাঁটিটা সেদ্ধ হয়ে যাবে। এরপর টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিয়েছি একটা ছোট চামচের 1.5 চামচ মতো চিনি। যেহেতু রান্নাটা নিরামিষ তাই জন্য মিষ্টি দিলে একটু খেতে বেশ ভালো হয়। তারপর আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এবং লক্ষ্য করলে বুঝতে পারবেন কিছু কিছু ডাঁটি বেশ গলে গেছে, রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুড়ি দেওয়ার জন্য ফ্লেভারটাও যেমন ভালো আসবে আর টেস্টটাও কিন্তু অসাধারণ হবে। তারপর নারকেল কুড়িটাকে খুব ভালো করে আমি কচু শাকের সাথে এখানে মিক্সড করে নিচ্ছি। এরপর আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, নাহলে কিন্তু কড়াইতে ধরে যাবে। আর এই রেসিপিটা একদমই শুকনো হয়ে এসেছে। এটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে এসেছে। আর একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব এটা। তারপর কিন্তু এটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। আর গরম ভাতে খাওয়ার জন্য কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের এই নারকেল কুড়ি দিয়ে এবং ছোলা সেদ্ধ দিয়ে দুধ কচুর ডাঁটির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই
অবশ্যই একবার এই পদ্ধতিতে